নারায়ে তাকবীর, সারা বাংলায় শুনতে পাই বীর সাহেব চরমনাই। নারায়ে তাকবীর, এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। নারায়ে তাকবীর, আবু জাহেল শাহুদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, হিজলাবাসীর পক্ষ থেকে, হিজলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, মুদাই কমিটির পক্ষে আরো নিচে যাও, নিচে যাও। বরিশাল ৩ আসন হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট পীর সাহেব চরমনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের নির্বাচনী এলাকায় গণসংযোগ করার উদ্দেশ্যে ইতোমধ্যে তিনি হিজলা উপজেলা শাখায় আগমন করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের জননেতা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার নেতাকর্মীরা রিসিভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন হিজলা ট্যাকের হাট যে একটি খেয়াঘাট আছে, এখানে তাকে রিসিভ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ইতোমধ্যে অপেক্ষমান আছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন হাত পাখার স্লোগানে মুখরিত করছে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই মনোনীত বরিশাল ৩ আসন হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের সংসদীয় আসনে পীর সাহেব চরমনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের শুভ আগমন হিজলা উপজেলা শাখায়। আজকে তিনি এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হয়ে হিজলা উপজেলা শাখায় আজকে তিনি গণসংযোগ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। পীর সাহেব চরমনাই মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের বরিশাল ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব এখানে আগমন করবেন। এখান থেকে তারা রিসিভ করার জন্য ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং হাত পাখার পক্ষে ব্যাপক স্লোগান দিয়ে কিন্তু তারা মুখরিত করে রেখেছেন এবং নেতাকর্মীরা কিন্তু অপেক্ষমান আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই মনোনীত বরিশাল ৩ আসন হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে এখান থেকে তারা কিন্তু রিসিভ করবেন এবং হিজলা উপজেলা শাখায় আজকে ব্যাপক আকারে গণসংযোগ করবেন এবং হাত পাখার পক্ষে মানুষদেরকে আহ্বান করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বরিশাল ৪ আসন পীর সাহেব চরমনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার নেতৃবৃন্দরা পীর সাহেব চরমনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীকে রিসিভ করার জন্য কিন্তু ইতিমধ্যে তারা জড়ো হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন হিজলা উপজেলা শাখায় আজকে হাত পাখার পক্ষে পীর সাহেব চরমনাইয়ের পক্ষে এবং পীর সাহেব চরমনাই মনোনীত বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের সংসদ সদস্য পদপ্রার্থীর পক্ষে আজকে ব্যাপক গণসংযোগ করবেন। এজন্য ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে রিসিভ করার জন্য কিন্তু ব্যাপক উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আরও কিছুক্ষণ পরে তিনি এখানে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি, কিন্তু তিনি উপস্থিত হওয়ার আগ মুহূর্তেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকারণ্য হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ব্যাপক আকারে উচ্ছ্বাসিত, আমরা আগ্রহ উদ্দীপনার সাথে কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, তুমি মোবাইলটা ধরো, এটা ধরো। আমরা যদি কথা বলি চরমনাই মিডিয়া থেকে নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই অনুমোদনকৃত চরমনাই মিডিয়া সিএম থেকে কিন্তু আমরা সরাসরি আজকে সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। আমরা যদি জানতে চাই আজকে এখানে আপনাদের গণসংযোগটা কেন, এখানে কিসের জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন?
জি ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের বরিশাল ৪ আসনের মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব আজকে আমাদের হিজলা আগমন করবেন। আমরা তার আগমনে এখানে দলের নেতৃবৃন্দ চলে আসছি। ইনশাল্লাহ আমরা আশা করি এই ২৬-এর নির্বাচনে বিপুল ভোটে আমরা হাত পাকা প্রার্থীকে জনাব মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেবকে আমরা জয়যুক্ত করতে পারবো ইনশাল্লাহ। কারণ এ দেশ চরমনাই বিশ্ববাজারের ঘাঁটি, এ দেশ হাত পাকার ঘাঁটি। এদেশের গরিব মেহনতি মানুষ হাত পাকাকেই চায়। এদেশের মানুষ বিশ্ববাজারের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন হুজুর আসবে। আমরা চেয়েছিলাম একজন যোগ্য প্রার্থী, আমাদের মনে সে আশাও পূরণ হয়েছে। আমরা ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেবকে পেয়েছি এবং তাকে আমরা ইনশাল্লাহ এই আসনে বরিশাল ৪ আসনে আমরা জয়যুক্ত করব। এটাই এদেশের মানুষের মনের আবেগ, মনের প্রত্যাশা। আমরা যদি জানতে চাই আজকে বরিশাল ৪ আসন হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের হিজলা উপজেলা আজকে সংসদ সদস্য পদপ্রার্থী পীর সাহেব চরমনাই মনোনীত, উনি আজকে এখানে উপস্থিত হতে যাচ্ছেন কিছুক্ষণ সময়ের পরে। তো এখানে আজকে আপনারা কোন কোন ইউনিয়নে এবং কতক্ষণ সময় পর্যন্ত গণসংযোগ করবেন? আমাদের আজকে একটি ইচ্ছা আছে, এখানে আমরা নির্বাচনী একটি প্ররোচনা, আমাদের হুজুর আজকে সব এলাকায় যাবেও না। আজকে হুজুর আমাদের এখান থেকে হিজলা উপজেলার যে টিউনু মহোদয় তার সাথে সাক্ষাৎ করবেন, বিসিটি স্কুলে সাক্ষাৎ করবেন, হিজলা কলেজে সাক্ষাৎ করবেন এবং আফসরউদ্দিন মাদ্রাসায় সাক্ষাৎ করবেন। বিশেষ করে কিছু শিক্ষা প্রতিষ্ঠান হুজুর আজকে এখানে সফর করবেন, তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করবেন। আমরা হুজুরের সাথে সব ইউনিয়ন থেকেই শুধু নেতাকর্মীরা আসছি হুজুরের সাথে সাক্ষাৎ। এই বরিশাল ৪ আসনে পীর সাহেব চরমনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মরহুম পীর সাহেব কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের এইটা কি প্রথম নির্বাচনী সফর কিনা হিজলা উপজেলায়? জি, আজ এটাই তার নির্বাচনী প্রথম সফর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে বিশাল একটা পানিপথের অবস্থান দেখছেন। এই পানিপথ থেকেই কিন্তু আজকে ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বরিশাল ৪ আসনের বিশেষ করে হিজলা উপজেলা শাখায় আজকে তিনি সফর করছেন এবং এখানে প্রথম তিনি নির্বাচনী সফরে এসেছেন, গণসংযোগ করবেন। আমরা যতটুকু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের থেকে জানতে পেরেছি আজকে হিজলা উপজেলা শাখায় টিউনু মহোদয়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। নির্বাচনী প্রচারণার পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আজকে এই ৪ আসনের অংশ বিশেষ হিসেবে আজকে তিনি এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও তিনি সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উচ্ছ্বাসের সাথে, আগ্রহের সাথে, উদ্দীপনার সাথে কিন্তু বরিশাল ৪ আসন হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের যে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে রিসিভ করার জন্য কিন্তু ব্যাপক উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে, উদ্দীপনা, আগ্রহের সাথে কিন্তু অপেক্ষা করছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে নদীপথটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়েই কিন্তু চরমনাই হয়ে হজরত হিজলা উপজেলা শাখার দিকে আজকে কিছুক্ষণের ভিতরে আগমন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা হাত পাখার পক্ষে ব্যাপক স্লোগান দিয়ে কিন্তু মুখরিত করে রেখেছে। চরমনাই মিডিয়া থেকে আমরা লাইভে আছি, আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু বরিশাল ৪ আসন হিজলা কাজিরহাট মেহেন্দিগঞ্জের যে সংসদীয় আসন রয়েছে পীর সাহেব চরমনাই মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী পীর সাহেব চরমনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী বরিশাল ৪ মেহেন্দিগঞ্জ কাজিরহাট হিজলার আসনে যিনি নির্বাচন করবেন হাত পাখা নিয়া, তিনি কিন্তু ইতোমধ্যে হিজলা উপজেলা শাখায় আগমন করবেন। এজন্য কিন্তু উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন তাকে রিসিভ করার জন্য। আমরা কিন্তু ইতোমধ্যে আছি ইতোমধ্যে কিন্তু আমরা হিজলা উপজেলা টেকের হাটের যে খেয়াঘাটটা আছে এই খেয়াঘাটে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ব্যাপক আকারে জড়ো হয়েছে। সংসদীয় আসন বরিশাল ৪ মেহেন্দিগঞ্জ কাজিরহাটের পীর সাহেব চরমনাই মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে রিসিভ করার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে, এখানে ব্যাপক গণসংযোগ হয়েছে এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু ব্যাপক আকারে উপস্থিত হয়েছে। এই যে পথটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে রিসিভ করবেন। তার অপেক্ষায় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন।
শুভেচ্ছা হিজলাবাসীর পক্ষ থেকে হিজলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা হিজলাবাসীর পক্ষ থেকে দেশে হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম আগমন হিজলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা হিজলাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সংসদে জালো আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে জালো সংসদে জালো আল কোরআনের আলো সংসদে জালো নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেশে হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম আগমন হিজলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা হিজলাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওই মার্কা আছে ওই কোন মার্কা হাত পাকা সবাই বলো হাত পাকা সারা দেশে হাত পাকা সুর সুর হাত পাকা একই সুর হাত পাকা দাদি কয় হাত পাকা দাদাই কয় হাত পাকা দাদাই কয় হাত পাকা দাদি কয় হাত পাকা নানাই কয় হাত পাকা নানি কয় হাত পাকা ভাইয়াই কয় হাত পাকা বাবাই কয় হাত পাকা ওরে ভাই হাত পাকা সবাই কয় হাত পাকা মুলা দিতে হাত পাকা মেহেন্দিগঞ্জে হাত পাকা হিজলাতে হাত পাকা বাবুগঞ্জে হাত পাকা বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনীত বরিশাল ৪ আসন এবার হাত পাকা সংসদে হাত পাকা ওরে ভাই হাত পাকা আলম আমার হাত পাকা কত বরিশাল ৪ আসন হিজলা কাজিরহাট মেহেন্দিগঞ্জ এই বরিশাল ৪ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদে সবাই বলে হাত পাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ফের সবাই তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ নেতার মতো নেতা ভাই কে বলেছে নেতা নাই যোগ্য নেতা পাইছি ভাই নারায়ে তাকবীর ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল ৪ আসন হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটে পীর সাহেব চরমোনাই মনোনীত পীর সাহেব চরমোনাই মনোনীত বরিশাল ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মরহুম পীর সাহেব কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের আজকে নির্বাচনী প্রচারণা উপলক্ষে নির্বাচনী প্রচারণায় হিজলা উপজেলা শাখায় আজকে প্রথম তার আগমন আপনারা দেখতে পাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের হিজলা উপজেলা শাখায় আজকে নির্বাচনী প্রচারণার জন্য প্রথম সফর উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন টেকের হাট যে খেয়াঘাটটি আছে যেখান থেকে মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বরিশাল ৪ আসনের জনগণের জননেতা তাকে রিসিভ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক আকারে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা হাত পাকার পক্ষে কিন্তু ব্যাপক স্লোগান দিয়ে পীর সাহেব চরমোনাইয়ের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বরিশাল ৪-এর হাত পাকার কাণ্ডারি মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে রিসিভ করার জন্য ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা উচ্ছ্বাসের সাথে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি হিজলা উপজেলা টেকের হাটের খেয়াঘাট থেকে সংযুক্ত হয়েছি। মূলত এখান থেকে আজকে হজরতকে রিসিভ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিজলা উপজেলা শাখায় বরিশাল ৪-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাত পাখার সংসদ সদস্য পদপ্রার্থী পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের শুভ আগমন উপলক্ষে নেতাকর্মীরা হিজলা উপজেলা শাখার টেকের হাটের
খেয়াঘাট থেকে কিন্তু এখানে ব্যাপক আকারে জড়ো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই, এই যে জায়গাটি আমরা ব্যাপক সময় পর্যন্ত কিন্তু নেতার অপেক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বরিশাল 4 আসনের সংসদ সদস্য জনগণের জননেতা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের ঠিক এই জায়গাটি থেকে কিন্তু তারা রিসিভ করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপক উৎসাহ, আগ্রহ, উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে রিসিভ করার জন্য দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এখানে আসেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন, আগামীর মার্কা হাত পাখার মার্কা, পীর সাহেব চরমনাইয়ের মার্কা হাত পাখার মার্কা, বরিশাল 4 হিজলা কাজিরহাট মেহেন্দিগঞ্জবাসীর মার্কা হাত পাখা মার্কা। এভাবে করে ব্যাপক হাত পাখার পক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ব্যাপক স্লোগান দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু চরমনাই মিডিয়া থেকে সরাসরি সংযুক্ত হয়েছি হিজলা উপজেলা টেকেরহাটের খেয়াঘাট থেকে কিন্তু আমরা সরাসরি সংযুক্ত হয়েছি। আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে হিজলা উপজেলার মাটি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাঁটি। হিজলা উপজেলার মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতাকে মনে প্রাণে আগ্রহের সাথে কিন্তু রিসিভ করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী পীর সাহেব চরমনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের আজকে নির্বাচনী প্রচারণা উপলক্ষে হিজলা উপজেলায় আজকে প্রথম সফর, সেখানে আমরা কিন্তু সরাসরি চরমনাই মিডিয়া থেকে সংযুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাই। আল্লাহু আকবার। বরিশাল মানেই ব্যাপক উদ্দীপনা, কারণ শায়েখে চরমনাইয়ের বাড়ি সারা বাংলাদেশের ইসলাম প্রেমী তৌহিদি জনতার নেতা পীর সাহেব চরমনাইয়ের বাড়ি বরিশালে। তাই বরিশাল মানেই ব্যাপক একটা অন্যরকম উদ্দীপনা কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন শায়েখে চরমনাই মনোনীত বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের হাত পাখার কাণ্ডারি জনগণের জননেতা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের তিনি কিন্তু
হিজলা উপজেলায় রাজনৈতিক প্রথম পরিচালনা হিসাবে আজকে উপস্থিত হচ্ছেন। দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা হিজলা উপজেলার ট্যাকের হাটের যে খেয়াঘাট আছে সেখানে কিন্তু অবস্থান করে হাত পাকার পক্ষে স্লোগান দিয়ে ব্যাপক আগ্রহ উদ্দীপনার সাথে কিন্তু ব্যাপক সময় পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছেন। তারা অনেকে আমাদের সঙ্গে কথা বলেছেন যে তাদের প্রিয় নেতা, জনগণের নেতা, হাত পাখা প্রার্থী, পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ পদপ্রার্থী, সংসদ সদস্য পদপ্রার্থী, বরিশাল 4 আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের যত সময় পর্যন্ত তিনি অপেক্ষা আছেন, যতক্ষণ রিসিভ পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে রিসিভ করার জন্য অপেক্ষায় থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা সেই ব্যাপক আকারে যে উপস্থিতি আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, সেখানে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। হিজলাবাসীর পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুজাহিদ কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। রৌদ্র নিও না, মোবাইল রৌদ্র নিও না, মোবাইল রৌদ্র নিয়ে গরম হয়ে লোড হয়ে যায়। ভাইয়ের ভাই, সেই প্রার্থী ভাইয়ের ভাই, ভাইয়ের ভাই, ভাইয়ের ভাই, প্রার্থী নামটি ভাইয়ের ভাই। এই দলের যে কাজের প্রার্থী আছে, হাত থেকে অনৈতিক কোনো প্রার্থী আছে, এই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছে, এই সেই প্রার্থী ভাইয়ের ভাই, ইসলামী আন্দোলনের হাত পাকা আলো বরাবর কৃষক শ্রমিকের ছাত্র শিক্ষকের সবার উপরে নারী পুরুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার প্রার্থী খায়ের ভাই, খায়ের ভাই, সবাই বলো খায়ের ভাই, আমার ভাই, তোমার ভাই, খায়ের ভাই, সবাই বলো খায়ের ভাই। দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের হিজলা উপজেলা শাখার নেতাকর্মীরা, বিশেষ করে হিজলা উপজেলা শাখার যে ট্যাকের হাটের খেয়াঘাট আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অপেক্ষমান আছে কুতুবুল আলম, বরিশাল 4 আসন হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটে, বিশেষ করে হিজলা উপজেলা শাখায় আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের তিনি আজকে প্রথম নির্বাচনী প্রচারণা উপলক্ষে আজকে হিজলাতে তিনি উপস্থিত হচ্ছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার নেতৃবৃন্দরা তাকে রিসিভ করার জন্য কিন্তু হিজলা উপজেলা শাখার আওতাধীন ট্যাকের হাটের যে খেয়াঘাট আছে সেখানে কিন্তু অবস্থান করছে। অনেক সময় পর্যন্ত কিন্তু প্রিয় নেতার অপেক্ষায়, আগমনের অপেক্ষায় তারা এখানে হাত পাখার পক্ষে ব্যাপক স্লোগান দিয়ে কিন্তু মুখরিত করে রেখেছিল। তো হয়তোবা অল্প সময়ের ভিতরেই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের হাত পাখার কাণ্ডারি, হাত পাখার যে প্রার্থী রয়েছেন পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে আমরা খুব অল্প সময়ের ভিতরে হয়তোবা দেখতে পাবো। তিনি নদী পথে চরমোনাই থেকে রওনা দিয়েছেন। আমরা নেতাকর্মীরা কিন্তু আমি সরাসরি কিন্তু আপনাদেরকে উপস্থিতির যে জায়গাটি আছে যেখান থেকে তিনি রিসিভ হবেন, যেখান থেকে তাকে রিসিভ করা হবে, সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তাকে রিসিভ করার জন্য কিন্তু অপেক্ষায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীপথটা, আপনারা দেখতে পাচ্ছেন এই নদীপথ থেকেই হয়তো বা তিনি স্পিরিট ভোট যোগে এখানে উপস্থিত হবেন এবং তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার নেতাকর্মীরা রিসিভ করার জন্য ব্যাপক আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার সাথে কিন্তু অপেক্ষা করছে। দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু হাত পাখার পক্ষে ব্যাপক স্লোগান দিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন
বরিশাল মানেই তো একটা ব্যাপক আগ্রহ, ব্যাপক উদ্দীপনা, কারণ শায়েখে চরমোনাই যিনি সারা বাংলাদেশের মানুষের জননেতা, পীর সাহেব চরমোনাইয়ের বাড়ি কিন্তু বরিশালে। সেই সুবাদে বরিশাল কিন্তু অন্যরকম একটা আগ্রহের জায়গা, উদ্দীপনার জায়গা, ভালোবাসার জায়গা। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে বরিশালের মানুষও কিন্তু পীর সাহেব চরমোনাইকে ব্যাপক আগ্রহ, ভালোবাসার সাথে রিসিভ করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে বরিশাল 4 আসন হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটে পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, হিজলাবাসীর নেতা, কাজিরহাটবাসীর নেতা এবং মেহেন্দিগঞ্জবাসীর নেতা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের হাত পাখা মার্কার কান্ডারি পীর সাহেব চরমোনাই মনোনীত বরিশাল 4 আসন হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের ইতোমধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন স্পিরিট বোর্ডে। আপনারা দেখতে পাচ্ছেন হিজলা উপজেলা শাখার টেকেরহাট খেয়াঘাট থেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার নেতাকর্মীরা কিন্তু তাকে রিসিভ করতে যাচ্ছে। প্রিয় নেতার অপেক্ষায় কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত হাত পাকার পক্ষে স্লোগান দিয়ে যাচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী হিজলা উপজেলা শাখার পক্ষ থেকে কিন্তু ইতোমধ্যে তাকে রিসিভ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হিজলা উপজেলা শাখার টেকেরহাট খেয়াঘাট থেকে কিন্তু মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে এই সংসদীয় আসন কিন্তু ইতোমধ্যে রিসিভ করতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা স্পিরিট বোর্ডের দিকে যদি লক্ষ্য করি, পীর সাহেব চরমোনাই মনোনীত বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জের নেতা, হিজলাবাসীর প্রিয় নেতা, হাত পাখা মার্কার কান্ডারি মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে কিন্তু আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের পীর সাহেব চরমোনাই মনোনীত হাত পাখার কান্ডারি সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদ জামে মসজিদে এখানে কিন্তু তিনি প্রবেশ করেছেন। দেখতে পাচ্ছেন ইতোমধ্যে উপজেলা পরিষদ মসজিদে কিন্তু তিনি ইতোমধ্যে উপস্থিত হয়েছেন। দিকে ফোকাস করো, নিউট্রাল করতে যখন বিকেল আবার বাজারে লোক যাবো তখন বাজারে দেখা যায়। এখন আজকে আজকে আমাদের সব
আন্দোলন এবং অন্য সম্পর্কিত যারা আছে সবাই শুধু আর ইউনিয়ন থেকে শুধু সভাপতি আর দুটোকে আমরা বিশেষ দেব এই হইতেছে ওই প্রোগ্রামটা হ্যাঁ বিভিন্ন এখানে হুজুর এখানে না এখানে হুজুর এখানে কথা হয়েছে কিছু লোক আছে স্যারে বলছে আমার 10 মিনিট লেট হবে, আপনার 10টায় ঢুকেন, আমার 10 মিনিট লেট হবে, আমি বিএল স্কুলে কথা হয়েছে, বিএল স্কুলে আমরা কি ঢুকে বসে আমরা বসলে এখানে বসি সবাই বসেন সময় এখানে সবাই বসেন দিয়ে বসেন সবাইকে বলছি আপনারা ভিতরে প্রবেশ করেন। ভাই স্বেচ্ছাসেবক যারা আছেন আর এই যে আপনারা যারা এই যে ভিডিও করতেছেন পিছন থেকে করেন, পিছন থেকে করেন, মাঝখানে দাঁড়ান না, পিছনে যান। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে, আমাদের আজকের এই প্রোগ্রামে আগত যত লোকজন আছেন সবাই মসজিদে ঢোকেন। এখন আমাদের সামনে হুজুরের সংক্ষিপ্ত কথাবার্তা বলবেন, তারপরে আমাদের শিডিউল ঘোষণা হবে। এই শিডিউল অনুযায়ী আমাদের কার্যক্রম চলবে। সবাই বসে, হ্যাঁ বসে ভাই, কি করবেন, বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আমরা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মেহেন্দিগঞ্জ কাজিরহাট বরিশাল 4 আসনের আগামী দিনের এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনের হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটবাসীর উন্নয়নের রূপকার এবং আগামী দিনে হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট মানুষের সুখ দুঃখের বন্ধু, মাটি ও মানুষের নেতা হযরত পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, চরমনাই ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান এবং বরিশাল 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব, আজকে হুজুরের সারাদিন ব্যাপী আমাদের হিজলাতে প্রোগ্রাম সূচি আছে। এই প্রোগ্রাম সূচিতে আমরা সকলে যারা অংশগ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করেছি আমরা থাকব। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত ভাবে হুজুরে আমাদেরকে কিছু নসিহত পেশ করবেন, এরপরে আমাদের প্রোগ্রাম কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া যে আমরা এমন একটি সংগঠনের সাথে আছি, এই যে সামনে ওই যান, সংগঠনটা সত্যিকারী আল্লাহ ওয়ালাদের সামনে ওই যান, আমরা এমন
একটা নেতাকে নিয়ে আপনাদের সাথে লড়াই করতেছি এই জনগণের শান্তি ও মুক্তির জন্য, সমাজের মানুষের শান্তির জন্য। তিনি একজন আল্লাহওয়ালা নেতা, ঠিক না ভাই? এই নেতার সাথে আমরা সারাদিন স্বাচ্ছন্দ্যে সময় দিলেও আমাদের নিজেদের কাছে খুবই আনন্দ লাগে, তাই না? আমাদের দায়িত্বশীলদেরকে শুধুই যদি বলি, আমাদের পীর সাহেব চরমনের তরফ থেকে মনোনীত একজন প্রার্থী আসতেন, এতটুকু শব্দ আমাদের ইসলামী আন্দোলনের সৈনিকরা শোনার সাথে সাথে তারা ছুটে চলে দিগন্তে। তারা চিন্তা করে না আমার কি হবে না না হবে, ঠিক না ভাই? এই হিজলা উপজেলার মাটি আমাদের আবুল খায়ের ভাইয়ের মাটি, ঠিক না? এই অবস্থানটা আমাদের এখানে অত্যন্ত মজবুত, অত্যন্ত ভালো। আমরা এই হিজলা উপজেলায় বিজয়ের নেশায় চলছি, ঠিক না? আমরা বিজয় না নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের আজকে নির্বাচনী সূচনা মাত্র, আমাদের নির্বাচনের সূচনা। এই সূচনাটা আমরা করব আমাদের এখান থেকে ঠিক 10টা 30 মিনিটে ইউনিয়ন অফিসে। তিনি অফিসার মহোদয় ওখানে আসবেন, তিনি বলেছেন, ফোন করছিলাম। সেখানে আমরা সৌজন্য সাক্ষাৎ করব। এরপরে আমরা এই বিসিডি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করব। এরপরে আমরা ডিগ্রি কলেজের সৌজন্য সাক্ষাৎ করব। এরপর উপজেলা ইনচার্জ মহোদয় ওসির সাথে কথা হয়েছে, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করব। এরপর আফসারউদ্দিন মাদ্রাসার শিক্ষকদের সাথে সুযোগ করে সেখানে সৌজন্য সাক্ষাৎ করব। এরপর আমরা দুপুরের সময় খুলনা উত্তরবাজার জামে মসজিদে জোহরের নামাজ আদায় করব। জোহরের নামাজ আদায় করার পর সেই মসজিদে আপনার সকলের জন্যই দুপুরের খাবারের ব্যবস্থা আছে, সেখানে আমরা খাবার খাবো। খাওয়া দাওয়া করে তারপর আবার বিকেলের প্রোগ্রাম, দায়িত্বশীলদের সাথে যে আমাদের গুরুত্বপূর্ণ আমাদের প্রার্থীর আলোচনা আছে, সেই আলোচনাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো। নির্বাচনী রোডম্যাপগুলো আমরা বুঝে নিব, পদ্ধতি কৌশল দিকগুলো আমরা দেখব, কিভাবে আমাদের কাজ করতে হবে উপজেলায় হাত পাকা বিজয়ের জন্য, কিভাবে দাওয়াতি প্রোগ্রামগুলো করতে হবে, সমস্ত তথ্য সেখানে দেওয়া হবে। আমরা সেখান থেকে তথ্য পরামর্শ নিয়ে সে অনুযায়ী আমরা সামনের দিনগুলো কার্যক্রম করবো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? যখন যেভাবে যে স্থান থেকে আমাদেরকে ডাক দেখ সারা জীবন ইনশাআল্লাহ, ডানে বামে সামনে পিছনে থেকে আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ। আমরা কখনোই হঠার মতো লোক, আমরা সবসময় বিজয় কি চোখে দেখি। বর্তমান পরিস্থিতিতে দুর্নীতিবাদ চাঁদাবাজদেরকে দমন করার জন্যই বাতিলদের আতঙ্ক আমাদের আবুল খায়ের ভাই, ঠিক না? উপজেলা থেকে সমস্ত প্রকার দুর্নীতিকে আমরা একসাথে বিদায় দিতে চাই। আল্লাহ প্রভুর আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে সফল করার তৌফিক দান করুন। ওই যে বাহিরে এই যে ঝুলিয়া রয়েছেন, এটা তো খারাপ দেখা যায়। ভিতরে আসেন। ঝুলিয়া রয়েছেন কেন? এখানে ভিতরে আসেন। শুধু স্বেচ্ছাসেবক পোশাকধারী কয়েকজন লোক থাকবেন বাহিরে এবং সবাইকে ঢুকিয়ে দিবেন। আজকে আমাদের যে প্রোগ্রামের ব্যাপারে বলা হয়েছে, 3টার থেকে আমাদের যে দায়িত্বশীলদের সাথে জরুরি বৈঠক, সেখানে যারা আমরা দায়িত্বশীল উপজেলা ইসলামী আন্দোলনের 35 জনের 35 জনই থাকবো, উপজেলা মুজাহিদ কমিটির 35 জনের 35 জনই থাকবো, উপজেলা অঙ্গ সংগঠন পুরা অঙ্গ সংগঠনের যারা আছেন ফুল কমিটিকে রাখার জন্য সেখানে হাজিরা হবে। এই প্রত্যেক কমিটির হাজিরা হবে। হ্যাঁ, আর ইউনিয়ন থেকে ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এবং মুজাহিদ কমিটির সভাপতি সেক্রেটারি, অঙ্গ সংগঠন থেকে 2 জন করিয়া সভাপতি সেক্রেটারি। এই লোকগুলাকে কি করবেন? যারা এখন হাজির করতে পারেন না তারা অবশ্যই হাজির করবেন। এইগুলাকে আপনারা খুব গুরুত্ব সহকারে, কোনো ইউনিয়ন যাতে এই ব্যাপারে কি না করে, ফেল না করে, বাদ না করে, কারণ আমাদের ওই বৈঠকটাই নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক। অতএব ওই বৈঠকে যারা আমরা ডেলিগেট তারাই থাকবো, আর যারা ডেলিগেট না তাদের সেখানে থাকার কি নাই, দরকার নাই। খুব খেয়াল রাখবো, যেখানে যার দরকার সে সেখানে থাকবো। আলহামদুলিল্লাহ, আমরা আসছি অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে, আমাদের অনেক চাহিদা। সেই অনুপাতে এখন আমরা সংক্ষিপ্ত কথা শুনবো। আমাদের মহতারাম প্রার্থী হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বরিশাল 4 আসনের মাটি ও মানুষের নেতা, আগামী দিনের স্বপ্নদ্রষ্টা জননেতা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি এসহাক মাহমুদ
আবুল খায়ের সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সহকারী মহাসচিব